বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক শপথের কর্মী, শিবিরের সাবেক সাথী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলম, দুইটাই তার নাম, দুইটাই তিনি লেখেন বা ব্যবহার করেন। আই রিপিট, শিবিরের সাবেক সাথী, ফোকাসে কোচিং করেছেন, নানান কিছু তার পরিচয় আছে। তিনি শিবিরের বিরুদ্ধে লেগেছেন, কিন্তু শিবিরের বিরুদ্ধে লাগতে গিয়ে ধরাশয়ী। শিবিরও তাকে ধরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরেরই সাথী ছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির থেকে যার উত্থান, সেই মাহফুজ অনেকটা শিবিরেরটা খেয়ে পড়ে এরকম, সেই শিবিরও মাহফুজকে ধরেছে। শিবিরে ধরার দরকার নেই। বাংলাদেশের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক একাই মাহফুজকে খেয়ে দিয়েছেন, এক কথায় বললে মাহফুজকে ধরাশয়ী করেছেন। মাহফুজ শপথ লঙ্ঘন করেছে। মাহফুজ অনেকবার ক্ষমা চেয়েছে। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এরপরে উপদেষ্টা, এই পথ পরিক্রমায় বেশ কয়েকবার অলরেডি ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে। এক একটা কথা বলে তারপরে ক্ষমা চান, বিএনপির বিরুদ্ধে বলে তারপরে আবার অনেকটা সরাসরি ক্ষমা না চাইলেও পরোক্ষভাবে ক্ষমা চেয়ে ঐক্যের কথা বলেন। আবার তৌহিদি জনতাকে কটাক্ষ করে যে দেখছেন যে জনরোষে পড়েছেন, তারপরে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন, স্পষ্ট ক্ষমা চেয়েছেন যে আমি দুঃখিত, ক্ষমা চাই, এবং এ ধরনের শব্দ প্রয়োগ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আবার আলেম ওলামাদেরকে এক প্রকার কটূক্তি করেছেন। মানে মাহফুজের ভাবটা এমন যে মাহফুজ হলো এদেশের রাজা, হাসিনার চাইতেও অন্য কিছু, ফ্যাসিবাদী আচরণ স্পষ্ট মাহফুজের বক্তব্যে। মাহফুজ হলো রাজা। এখন হুজুরদেরকে একটু ছেটে ফোটা ক্রেডিট দিবে করে ভেবেছিল, এখন আর দেয়া যাবে না। মাহফুজের বাপের দেশটা। মাহফুজ আলেমদের শানে যে ধরনের কথাবার্তা বলেছে, আসছি সেদিকে, স্পষ্ট শপথ লঙ্ঘন করেছে। অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না বা সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন বলে স্পষ্ট তিনি নিজেই ঘোষণা করেছেন ফেসবুকে। তার শপথ লঙ্ঘন হয়েছে। আলেম ওলামারা ক্ষিপ্ত হচ্ছে, কৌমি আলেম ওলামারা বা অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তারা মাহফুজের এই স্যাঁচরামিতে ক্ষুব্ধ হয়েছে। এখন সবাই মিলে মাহফুজের যতটুকু যা করতে পারবে, এক ইশরাকেই তো তাকে খেয়ে দিচ্ছে, আর কি বলবো, আমরাই বা কি বলবো। আসুন দেখি দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাহফুজকে কি জবাবটা দিয়ে। এটা শিবিরেরও দায় আছে যে শিবির এমন সাথী বানিয়েছে বা ভালোভাবে রিপোর্ট চেক না করে জামাতে গড়ে যে ওয়াক্তগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা, এরকম নানান বিষয়ে ছাড় দিয়ে এই মাহফুজদেরকে সাথী বানায়। এখন মাহফুজরা শিবিরের বিরুদ্ধে বলে, এটা দুঃখজনক। এটার অনেক কারণ আছে, আমি আসছি সেদিকে। মাহফুজ কি জানেন না? জানেন, কিন্তু মাহফুজ চরম একটা একটা অস্বস্তিকর পরিস্থিতি আছেন। মাহফুজের ঘুম হয় না, রাত 3টার দিকে উঠে ফেসবুক পোস্ট দেন। মানে শিবিরের সাবেক সাথী, আবার বিয়ে করেছে জামাত পরিবারে, তার 14 পুরুষ জামাত, এখন নিজেকে নন শিবির প্রমাণ করতে চায়। এই যে ন্যাশনাল সিটিজেন পার্টির মাস্টার মাইন্ড বলে, আর ন্যাশনাল সিটিজেন পার্টির ডিফেক্টর লিডার কিন্তু এই মাহফুজ আলম। এখন জামাতের সাথে সম্পর্কহীনতা বা নন জামাত নন শিবির প্রমাণ করতে মরিয়া, নাহলে তার রাজনীতি থাকছে না। এই জন্য উদ্ভট কথাবার্তা বলছেন। এতে কি লাভ হচ্ছে? না, এতে তিনি যে আসলে শিবির ছিলেন এটা আরো বেশি সামনে আসছে, আরো শিবির হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। নিজেকে নন শিবির হিসেবে প্রমাণ করতে যেয়ে তিনি আরো বেশি শিবির হচ্ছেন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত মন্তব্যের প্রতিবাদ। ভালো হতো এখানে যদি শিবির যদি এভাবে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে নিয়ে উপদেষ্টা ও শিবিরের সাবেক সাথী মাহফুজ আলমের ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত মন্তব্যের প্রতিবাদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করে যে ভিত্তিহীন, অসত্য, উদ্দেশ্যপ্রণীত মন্তব্য করেছেন তা তীব্র নিন্দা প্রতিবাদ। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দায়িত্বশীল সব সময় অত্যন্ত পরিশীলিত, ধৈর্যশীল কথাবার্তা বলছেন, কোনো উগ্রবাদী কথাবার্তা বা উস্কানিমূলক কোনো কিছু বলেনি। তাহলে মাহফুজ আলম এগুলো কেন বলছেন? দেখেন, মাহফুজ উপদেষ্টা, তাতে কি হয়েছে? তাকে কি ভয় পায় নাকি? এটা কি হাসিনার বাংলাদেশ যে মন্ত্রীদের ভয় পাবে? মাহফুজ নিজের পদ পদবি হারানোর একটা রাস্তা খুঁজতেছে মনে হয়। এরকম করলে, শপথ লঙ্ঘন করলে তো থাকতে পারবে না। জনগণ বিক্ষোভ শুরু করলে মাহফুজ কি করবে?
বেশি খেতে গিয়ে নিজেকে অতিরিক্ত নন শিবির প্রমাণ করতে যেয়ে মাহফুজের করুণ পরিণতি হতে পারে। এর কোনো ভিত্তি নাই, এটা জাস্ট ওই নিজেকে নন শিবির প্রমাণ করার জন্য এটা বলেছে। ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন এবং যা সবসময় নৈতিকতা, জ্ঞান ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির পরিকল্পনা, রাজপথের ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনা সহ সকল বিষয় সংযুক্ত থাকার প্রমাণ দুনিয়াব্যাপী সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেন এখানে কিভাবে শিবির ভূমিকা রেখেছে এটা মাহফুজ সব জানেন। ওই একই কথা বলবো, নিজেকে নন শিবির প্রমাণ করার চেষ্টা। রাষ্ট্র সংস্কার পুনর্গঠনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনিময় সরকারকে সার্বিক সহযোগিতা করেছে। পাশাপাশি সাংগঠনিক পরিসরে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ছাত্র শিবির তার জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনে আত্মনিয়োগে উৎসাহিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তো ফরহাদ, মহিউদ্দিন, তোমরা শিবিরের সাথী বানানোর সময় আরো সাবধান হবা। শপথ দেওয়ার আগে আরো ভাবে যাচাই করবা যে পরবর্তীতে মাহফুজের মতো কেউ ওঠে কিনা। আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জুলাই পরবর্তী বাংলাদেশের দায় চাপানো বিভাজনের ফেসিবাদী রাজনীতি পুনরুত্থান চায় না ছাত্র সমাজ। রাষ্ট্র সংস্কারের এই মোক্ষম সময়ে সরকার একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে এটা নির্দিষ্ট সংখ্যক টার্গেট করে এমন উদ্ভট, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত প্রচারণায় বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করে। নেতৃবৃন্দ আরো বলেন, মাহফুজ আলমের এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনের সাথে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে, যা একই সাথে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। একই সাথে এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হওয়ার সময় তার নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন। শুধু এইটা না, ওই আলেমুল আমাদের ক্ষেত্রে যেটা বলেছে ওটাও শপথের লঙ্ঘন। এর মানে শিবির তাদের সাবেক সাথীর বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে, তবে এটা ওই শিবিরের শপথ লঙ্ঘন না, উপদেষ্টা হিসেবে যে শপথ নিয়েছে ওই শপথ লঙ্ঘনের অভিযোগ। অতএব মাহফুজ বুঝবে যে কত ধানে কত চাল। আমি তো দেখছি শিবির লাগে না, এক ইশরাকেই তো মাহফুজকে খেয়ে দিচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ শিবির করতে যে অনেক সময় হয় এরকম যে তাকে ভালো রুম নিয়ে থাকতে দেয়নি, অথবা ভালো কোনো সুযোগ সুবিধা দেয়নি, অথবা এক পর্যায়ে ডেভিয়েশনের পর বিড়ি যখন খাওয়া শুরু করেছেন তখন হয়তো বা শিবির একেবারেই তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এরকম কোনো মনোকষ্ট থেকে এই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে থাকতে পারে। আমরা আশা করব মাহফুজ আলম তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা চাই হাসিনা পরবর্তী ফেজিবাদ মুক্ত বাংলাদেশে রাগ ক্ষোভ, প্রতিহিংসা রাজনীতি আর ফিরে না আসুক। তাই এই রাগ ক্ষোভ এইভাবে কিন্তু কথা বলতে একজন উপদেষ্টা পারে না। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক ছাত্র সংগঠনের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে মাহফুজ আলমের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। শপথ লঙ্ঘন করেছেন। দর্শক, আমরা আলেমদের সম্মান ও শরিকানা দিতে চেয়েছি, কিন্তু যেহেতু ওনারা আমাদের বিরুদ্ধে ডিজিটাল হুজুরদের লেলিয়ে দিয়েছে তাই আমরাও হাত গুটালাম। ওরে ভাই, তুমি কে? তুমি কি রাজা, চীনের রাজা, না শশাঙ্ক, না কে? তুমি ক্রেডিট দিতে, তোমরা আলেমদের শরিকানা মালিকানা দিতে তুমি কে? আলেমরা এদেশের মালিকদের অংশ, এদেশের নাগরিক। তো দর্শক, মাহফুজের পাশে কে দাঁড়াবে? মাহফুজকে কে ডিফেন্ড করতে আসবে? মাহফুজ খুবই একটা মারাত্মক করুণ পরিণতিতে পড়তে যাচ্ছে। এক পর্যায়ে নাগরিক পার্টিও মাহফুজের পাশে দাঁড়াবে না। বেশি বুঝলে যা হয়, ইসরে পাকা এক ইশরাকেই মাহফুজের পোস্ট মনে খেয়ে দেবে। তার ওই মন্ত্রিত্ব বা এগুলো মানে তার নৈতিক জায়গাটা অ্যাটলিস্ট ডিমোরালাইজ করে দিয়েছে অলরেডি। মাহফুজের করুণ পরিণতি অপেক্ষা করছে। শিবিরের সাথে লাগতে আসলে, তাও আবার সাবেক শিবির হয়ে, এর পরিণতি ভালো হওয়ার কথা না। দর্শক, পরিশেষে আরেকটা কথা বলি, অনেকেই মাহফুজের এই বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করছেন যে না, মাহফুজ ঠিক আছে, মাহফুজ শিবিরের প্রতি কমিটমেন্ট এখনো আছে। এখন মাহফুজের একটা ভিশন আছে পলিটিক্সে বা রাষ্ট্র নিয়ে। এক্ষেত্রে বাম, বিএনপি এদের চোখে ধোয়া দিতে হবে। এখন এদের চোখে যদি ধোয়া দিতে হয় তাহলে নিজেকে নন শিবির হিসেবে প্রমাণ করতে হবে। এখন অনেকে বলছেন যে না, মাহফুজ শিবির ঠিক আছে, শিবিরের সাথে কমিটমেন্টের ভিত্তিতেই তিনি এই শিবিরের বিরোধিতা করছেন। আবার শিবিরের যে বিবৃতি এটাও আর্টিফিশিয়াল, এমনকি ইশরাকদের যে মাহফুজ বিরোধী যে ন্যারেটিভ অথবা যে প্রচারণা সেটাও পরিকল্পিত, অন্য সবাইকে বোকা বানানোর জন্য। এটা সবগুলো হচ্ছে শিবিরেও একটা হেকমত, এই ধারণা অনেকে করছে। এটা কি ঠিক? আমি এটাকে ঠিক মনে করি না। আমি মনে করি যে
এটা টোটাল শিবিরের কোনো পরিকল্পনার অংশ নয়। মাহফুজ আসলেই ব্যক্তিগত কোনো বঞ্চিত হওয়ার ক্ষোভের জায়গা থেকে শিবিরের বিরুদ্ধে এই প্রচারণা চালাচ্ছে, কিন্তু তিনি ধরাশয়ী হচ্ছেন অলরেডি।